জীবনের আরও একটা স্বপ্ন পূরণ করতে পারলাম, আরও এক ধাপ উপরে ওঠার একটু প্রচেষ্টা করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা, মেকআপ সংক্রান্ত ব্লগই, কিন্তু একটু আলাদা। আজকে আমি কোনোভাবেই আমার ক্লায়েন্ট বা নিজের উপর মেকআপ করব না। তো আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। দিনটা ছিল অনেক দিন আগে, বেশ গরমের দিন। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সেমিনারের উদ্দেশ্যে। সেমিনারটা হচ্ছিল বর্ধমান। ময়ূরী সিনহা সরকার ম্যাম ছিলেন সেখানে। মানে ওনার কাছে যাতায়াত করে মেকআপ করাটা আমার সত্যিই সম্ভব হচ্ছিল না। তো তার জন্য যখনই জানতে পারলাম ম্যাম আসছেন সেমিনারে বর্ধমানে, তো আমি ঝটাপট আমার সিটটা প্রথমেই বুক করে নিই। এখানে মেকআপটা স্টার্ট করে দিয়েছেন ম্যাম। প্রথমেই একটা সাবেকি ব্রাইডাল লুক দেখানো হচ্ছে। দুখানা লুক দেখানোর কথা ছিল। তো ফার্স্ট লুকটা হচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। কারণ প্রায় অনেকেরই আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল, অনেকেরই দূরে বাড়ি, কেউ কেউ রামপুরহাট থেকেও এসছে। তো তার জন্য সার্টিফিকেটটা আগে দিয়ে নিল, যাতে লাঞ্চের পর ছবিগুলো তারা সার্টিফিকেট দিয়ে ম্যামের সাথে তুলে নিতে পারে। তো অনেকক্ষণ হয়ে গেছে। এরপর এখন আমি নিজের কয়েকটা ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, কিছু ছবি তুলে নিয়েছি। এখানে যে কত মেকআপ আর্টিস্ট এসছে, বর্ধমানের অনেক মেকআপ আর্টিস্ট ছিল। তো জীবনে যে এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারবো, আগের ইয়ারে একটা করেছি, এই ইয়ারে একটা করলাম। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, তাহলে আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হলো সৌমিতাজ মেকওভার। ইনস্টাগ্রাম থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সৌমিতাজ মেকওভার। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে দেখো ফার্স্ট লুক হয়ে গেছে। প্রত্যেকে উঠে উঠে গিয়ে ব্রাইডাল লুকটা যেটা ক্রিয়েট করা হয়েছে তার ছবি তুলছে। আর এখানে বসে বসে আমি নিজের ভিডিও করছি। মানে নিজের ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি খুব ভালো করে জানি আমার বন্ধুদের জন্য আমাকে ভিডিও আনতেই হবে। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে ফার্স্ট লুকটা কমপ্লিট হওয়ার পর। তো লাঞ্চের জন্য এখানে চলেও এসেছি। তো চলো লাঞ্চে কি খেয়েছি সেটাও তোমাদের শেয়ার করি। প্রথমেই স্যালাড, সস, রাইস আর চিকেন দেওয়া হয়েছিল। তো ঝটাপট খাবার ফেলে রাখতে আমি পছন্দ করি না, ঝটাপট খেয়ে জায়গায় বসে পড়েছিলাম সেকেন্ড লুকের জন্য। তো এখানে সেকেন্ড লুক দেখানো হচ্ছিল একটা ট্রেডিশনাল রিসেপশন লুক, যেটা লেহেঙ্গার উপর দেখানো হচ্ছিল। অসাধারণ ম্যামের হাতের কাজ, সত্যি অনেক কিছু শিখেছি। আচ্ছা, আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি। ম্যাম দুটো লুকের জন্যে, প্রথম লুক আর দ্বিতীয় লুকের জন্যে 5টা 5টা 10টা কোয়েশ্চেন রেডি করেছিল। তো যারা উত্তর দিতে পারবে তাদের জন্য কিছু গিফটস ছিল। তো প্রথম সাবেকি ব্রাইডাল লুকে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে কি ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। তো তার জন্য আমি একটা রেকর্ডের ব্রাশ পেয়েছি। আর তারপর আমাদের গুডি ব্যাগস দেওয়া হচ্ছিল রেকর্ড আর গ্লোব ট্রেডিংয়ের থেকে। তো এখানেও কিছু গিফটস পেয়েছি, মনটা বেশ ভরে গেছে। গিফটস পেতে কার না ভালো লাগে। আর তারপর যখন মেকআপ আর্টিস্টরা মেকআপেরই গিফট পায়, উফ, মনে যে কি শান্তি পাওয়া যায় বলার বাইরে। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও আপনি সবার আগেই দেখতে পান। তো কথা বলতে বলতে প্রায় সেকেন্ড লুকটার অনেকটা পেছনে চলে এসেছি। এখানে কফিও খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা না কফিটা খাইনি। সেই কফির টিকিটটা থাকার কারণে এখন মানে এই ইভিনিংয়ে কফিটা আমি খেয়ে নিলাম। এদিকে দেখো ম্যামের সাথে ম্যামের 2 মডেল স্টেজে উপস্থিত, ব্রাইডাল সাবেকি লুক আর ট্রেডিশনাল রিসেপশন লুক। কি যে অসাধারণ কাজ, দেখে তো চোখ ফেরাতেই পাচ্ছি না। তো চলো, অনেক কথাবার্তা হয়ে গেছে, এখন সার্টিফিকেট নেওয়ার টাইম। সার্টিফিকেট নিয়ে ম্যামকে একটু প্রণাম করে ম্যামের থেকে একটু আশীর্বাদ নিয়ে ঝটপট এখান থেকে বেরিয়ে পড়বো। আর তার আগে আমার পাশেই যিনি আমার দিদি বসেছিলেন, শ্রাবণীদি, তাকে বললাম আমার একটু ভিডিও করে দিও যখন ম্যামের কাছে যাব। তো এই সেই মুহূর্ত, কী যে শান্তি পেয়েছিলাম ম্যামের কাছে গিয়ে। তো তারপর ম্যামকে একটু নমস্কার করে ম্যামের সাথে কথা বলে ঝটপট ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাকেও বাড়ি ফিরতে হবে। আমার বাড়ি অনেকটা দূর ছিল ওখান থেকে।
তো চলো ঝটাপট এখন এখান থেকে নেমে যাব। নামার সময় নিজের ছোট্ট কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম, কারণ ভেতরে খুব একটা বেশি ক্লিপস নেওয়ার সময় পাইনি। তো দেখো লিফট থাকাকালীন লিফটে এত ভিড়, তার জন্য আমি ঝটাপট সিঁড়ি থেকে নামছি। আমি যখনই বর্ধমানের সেমিনারে যাই আমি কেন জানি না আমাকে সিঁড়ি থেকেই নামতে হয়। যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা বলবো না। এখন যাওয়ার সময় ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, মায়ের সাথে আমি সোজা টোটোয় উঠে পড়েছি, এখন টোটো করে ফিরবো। তো বর্ধমানে ফেরার পথে এরকম একটা মানে শান বাঁধানো ঘাট দেখলাম, দেখে যে কি আনন্দ লাগলো, মনের মধ্যে একটা অসাধারণ শান্তি ছিল, কি জানি কেন। যাই হোক, মন্দির দেখলেই শান্তিটা লাগে। তো তারপর ঝটাপট চলে এসেছি বর্ধমান স্টেশনে। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি স্টেশন সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে, মানে আমি ট্রেনের সাহায্যে যদি কোথাও যাই, তাহলে ট্রেন আসার মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে আমি স্টেশনে মানে আসাটাকে ঠিক বলে মনে করি। তো তোমরা কে কি মনে করো, আমার মতের সাথে তোমাদের কতটা মিল আছে একটু কমেন্ট করে জানিও। তো ওয়েট করতে করতে ট্রেন চলে আসে আর ঝটাপট ট্রেনেও উঠে পড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও নতুন ভিডিও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।